ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার দয়াল পীর দস্তগীর কেবলায়ে দু জাহান আলেম হক্কানি আলেম রাব্বানি মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদেনা খাজা বাবা মাতওয়ালি হুজুর কেবলার দোয়া ফয়েজ আসি আপনাদের আমাদের সকল অন্তরাত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন পীর ভাই বোন কেউ হায়াতে আছে বাইসা আছে কেউ কবর জগতে চলে গেছেন। আজকে সবাইকে স্মরণ করবেন। অনেক আলোচনা হয়ে গেছে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের অনেক জ্ঞান গর্ব আলোচনা আলেম ওলামাগণ সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আর বলার কিছু নাই, আমি শুধু আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই, একটা তসবিহ একটা সবক দিয়ে যেতে চাই, যেটার দ্বারা আপনাদের উন্নতি হবে, আত্মার উন্নতি হবে, জীবন সুখময় হবে। সেটাই ভালো কিনা বলে? আলোচনা বড় কথা না। আমি যেই শিক্ষা যেই ওজিফা যেই আমলটা আপনাদের দিয়ে যাব সেটা করলেই আপনারা পরিশুদ্ধ হয়ে যেতে পারবেন। কোরআন শরীফে আছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে। তো ওনারা যত কথাই বলছে সকল কথার মূল হলো আগে নিজেকে পাক পবিত্র করে আমাদের কবর বাড়িতে যাইতে হবে। আমরা যে ওয়াদা করে আল্লাহ তাআলার কাছে আসছি এইভাবেই যেন আবার পবিত্র হয়ে আমরা যাইতে পারি। পবিত্র হয়ে যাইতে হলে পবিত্র হইতে হবে কিনা? তো সেই শিক্ষা নবী রাসূলগণ দিছে। এখন নবী রাসূলের যোগান নাই, বন্ধ হয়ে গেছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাআলা আসার পরে নবীদের দরজা ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আর আসবে না, আসবে বেলায়েতে মাশায়েখগণ। আর আসবে বেলায়েতে মাশায়েখ, রিসালাত পরে বেলায়েতের মাশায়েখগণ আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারা সেই শিক্ষা দিবে, যে শিক্ষা দিয়া সেই শিক্ষার দ্বারাই মানুষ পবিত্র হইয়া আল্লাহর সঙ্গে তারা মিলিত হয়ে যাবে। আমি তো আপনাদের এই বরদুলে মতিউর রহমান ইসলাহি মাওলানা, উনি দেখেন কি নরম তবিয়তের মানুষ। আপনাদের সঙ্গে কোনো ঝগড়া ফসাদ করছে, অশান্তি করছে? উনি একটা নরম তবিয়তের মানুষ। দীর্ঘদিন উনি কুতুববাগে দ্বীনের ইসলামের খেদমতের মধ্যে আছে, দ্বীনের ইসলামের খেদমতের মধ্যে উনি আছে। ওনার তবিয়ত খুব নরম হালতের মানুষ এবং অল্পতেই খুশি, আল্লাহর কাছে অল্পতেই খুশি থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে অল্পতে খুশি সেই হলো ধনী, আর যার অনেক আছে চাওয়ার শেষ নাই সে হলো দরিদ্র, তার অভাব শেষ হবে না। আর যে অল্পতে খুশি সেই হলো ধনী। ওনার মধ্যে সেই সবর দেখছি, ধৈর্য দেখছি। উনি আল্লাহর জিকির করে, তসবিহ করে, নামাজ পড়ে। আমার সঙ্গী হইয়া দীর্ঘদিন এই দিন ধর্মের ইসলামের আল্লাহ রাসূলের মনোনীত ধর্ম ইসলামের খেদমত করে উনি আসতেছে নিষ্ঠার সাথে, নিবেদিত প্রাণে। ওনার মহব্বত দিয়ে আমি বারবার আপনাদেরকে দেখতে আসি। যদিও আপনাদের মাটি খুব শক্ত, উর্বর না। উর্বর অর্থ আল্লাহর আশেক পাগল বানানোর কিছু জায়গা থাকে, উর্বর জায়গা। আপনাদের জায়গা খুব শক্ত জায়গা। আপনাদের বলতেছি না, সবার কথা বলতেছি। উর্বর কিছু জমি হলে সেখানে ফসল অনেক ভালো হয়, আর মাটিতে উর্বর না থাকলে যতই আপনি
গাছ রোপণ করেন, সার দেন, ভালো ফসল হয় না। আপনাদের মাটি উর্বর কম, কেননা আপনাদের মধ্যে জিকিরের অভাব। আপনারা সাধনা করেন না, খালি দুনিয়া নিয়ে আপনারা ব্যতিব্যস্ত। হাট বাজার করেন, কাজকাম করেন, আর খানা পিনা খান, আর ঘুম পাড়েন। আবার সময় মতো অনেকে নামাজও পড়েন, আবার অনেকে নামাজ পড়ে না। এইরকম লোক বেশি। আমরা যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই জিনিস যে আমাদের বুঝতে হবে, সেই ব্যাপারে আমরা বেখবর গাফেল। আমাদের সেই চিন্তা নাই। আমরা যে আমাদের মৃত্যু যে তুই কাছে, আজকে রাত্রে ঘুম পাড়তেছি, সকালেই শোনা যাবে সে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আসছো সেখানে চলে যাইতেছি, সেই খবর আমাদের নাই। এই খবর করতে হবে কিনা? সেই খবর করতে হলে নিজেকে চিনতে হয়। সেটা একা একা কখনো সম্ভব হবে না। যুগে যুগে সকলেই একজন মুর্শিদের মাধ্যমে, কামেল গুরুর মাধ্যমে শিক্ষা দীক্ষা নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। আমি আর কোনো ওয়াজ আলোচনায় যেতে চাই না, যেহেতু আমরা কুষ্টিয়া রওনা হব এই রাত্রি। ইসলামী সাহেব কুষ্টিয়া নতুন একটা জায়গায় দিন ধর্মের আলোচনা করা লাগবে, শিক্ষা দেওয়া লাগবে। আমি তো অনেক দিন আসছি। আচ্ছা, আসছি যে আপনারা কারা কারা এখানে উপস্থিত ছিলেন, হাত উঠান তো। অনেকেই তো আপনারা আছে, আর হাত নামান। আমি আঙ্গুলি দিয়া কার কার কলবের সবক দেখাই দিছি, তারা হাত উঠান তো। অনেকেই আছেন। আপনারা এই কাল্পকে জিন্দা করার চেষ্টা করতেছেন তো? কাল্বের মুখ আছে, কাল্বের কান আছে, কাল্বের নাসিকা আছে, কাল্বের মধ্যে আরেকটা দেহ আছে। আমাদের এই দেহের মধ্যে আরেকটা দেহ আছে। কাল্বের মধ্যে এরকম 7টা দেহ আছে, 7টা উদর আছে, 7টা পেট আছে। এক একটা পেটের পর্দা হইল 10,000, এক একটা পেটের পর্দা হইল 10,000। এভাবে 7,70,000 পর্দার ভিতরে আল্লাহ বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমাকে খোঁজো না, যারা খোঁজে আমি তাদের দিলের জানালা দিয়ে দেখা দেই। আপনারা আল্লাহকে খুঁজতে চান? আমি যাদেরকে কাল দেখাই দিছি তো দিছি, আর যারা বাকি আছেন তাদেরকে আমি এই শিক্ষাটা দিয়ে যাব। এই আমি যেহেতু অল্প কয়েকজন আছেন, দিতে সহজ। অনেক জায়গায় হাজার হাজার মানুষের মধ্যে দেওয়া কষ্ট হয়ে যায়, হুড়াহুড়ি করে। তা আমি চাই যে বরদলি এই ইসলাহী সাহেবের উসিলায়, যেহেতু আপনাদের এই মাটির প্রতি আমার একটা মায়া আছে, আর অনেকবার এই সুরত আমি চিনি, আমি দেখছি। আপনারা আমাকেও দেখেন, আমি আপনাদেরকে দেখি, দেখেন কি না? একটা মায়া হয়ে যায়, কায়া দেখলে মায়া হয়, আস্তে আস্তে প্রেম হয়ে যায়। আপনাদের সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। এখানে অনেক দাড়ি পাকাওয়ালা মানুষ, যুবক কম, বুড়া বার্ধক্য যাদের মধ্যে আছে তারা বেশি। আর দাড়ি পাকাওয়ালা মানুষের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ। আমি যারা বাকি আছেন তাদেরকে এই কালবে শিক্ষা দিয়ে যাব, সেটা সাধনা করবেন। আল্লাহ আল্লাহ করতে করতে সেখানে আপনাদের ফল ফুল হবে, ফুল ফল হবে। দুনিয়ায় সুখময় হবে, জিন্দিগি সুখময় হবে, পরকালও আপনাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আপনাদের এই দম আল্লাহর জিকিরের সাথে বাহির হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে চলে যাবে। যখন এই রূহ ফেরেশতারা নিয়ে যায়, একটা রূহের মধ্যে দেখে যে দুর্গন্ধ আসতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এই আত্মাটা তো তোমার দুনিয়ায় জিকিরও করে নাই, স্মরণও করে নাই, দুর্গন্ধ আসতেছে। আল্লাহ এটা কি করব? আল্লাহ বলে যে এটাকে আযাবে রাখো, সিজ্জিনের মধ্যে রাখো। আরেকটা আত্মা দেখা যায় সুগ্রাণ, মিশক আম্বরের গ্রাম আসতেছে। বলে যে আল্লাহ, আর জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। তখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এই আত্মাটা কি করব? এই তো তোমাকে দুনিয়ায় বলে নাই, এখনো বলে না, তোমার জিকির করতেছে। আল্লাহ বলে তাকে বেহেশতে দাও, শান্তির কবরে দাও। শান্তি। আপনারা শান্তি চান না?
তাহলে আমি বলে যাই, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ, আকিমুস সালাত, নামাজ 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 কায়েম করবেন তো? নামাজে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আবু হুরায়রা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় নামাজের মধ্যে। ওযু করতে দিতে চায় না, আজান হয়ে গেলে নানান দিকে ঘোরাফেরা করে, মসজিদে যেতে চায় না, মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, নামাজে মন বসে না। আচ্ছা, নামাজ পড়তে গেলে টাকা পয়সা চায়? নামাজ পড়তে গেলে আপনার কাছে কোনো সম্পদ চায়? তারপরে কেন মনে চায় না? এত সুন্দর মসজিদ করে, টাইলস বিছায়, পাথর বিছায়, সুন্দর রং করে, এসি লাগায়, ফ্যান লাগাই দেয়, তারপর আপনার যাইতে মনে চায় না। কারণ কি? আপনি ওই ঠেলা গাড়ি বান ভালো লাগে, বোঝা বান ভালো লাগে, সারা রাত সারাদিন ক্ষেত নিরিতে আছেন ভালো লাগে, নামাজে ভালো লাগে না। কারণ কি? যে আপনার মধ্যে রোগ আছে। এই রোগ যদি দূর হইয়া যায় তাহলে নামাজ ভালো লাগবে, নামাজ ছাড়া আপনি থাকতে পারবেন না। জিকির ভালো লাগবে, ভালো কর্ম আপনার কাছে ভালো লাগবে। এই শিক্ষাটা ভালো কিনা? ভালো। এই শিক্ষাই দিয়ে যেতে চাই। আর আমি কথা বাড়িতে চাই না, আপনাদের সঙ্গে দেখা দেখি হলো। আশা করি কাল হাসরের দিন আবার একসাথে আমরা থাকব। থাকবেন তো? মনের থেকে বলেন। কারা কারা বলেন আল্লাহকে দেখান? বাবা, আরেকটা কথা মনে রাখবেন, ইসলাম শুধু শরীয়তে নয়, ইসলাম শুধু তরিকতে নয়, ইসলাম শুধু হাকিকতে নয়, ইসলাম শুধু মারেফতে নয়। শরিয়ত বলেন, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত, সমন্বয় হলো পরিপূর্ণ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর শরিয়ত আকওয়ালি, আর তরিকত আফওয়ালি, আল হাকিকত আহওয়ালি, আল মারফত আসরারি। হুজুর ফরমান, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, এলমে মারফত আমার নিগুড় ভেদ, নিগুড় ভেদ, নিগুড় ভেদ, নিগুড় ভেদ। শরীয়ত হইল উপরের এই চামড়া, গোশত, ভিতরের যে হাড্ডি মজ্জা আছে, এটা হইল মারেফত। শরীয়ত হইল গাভীর দুধ, দুধের মধ্যে যে মাখন থাকে, ঘি থাকে, সেটা হলো মারিফত। আতর হলো শরীয়ত। আতর দেখা যায়, গ্রাম দেখা যায় না? দেখা যায়? নাসিকায় বলতে পারে এখানে একটা পর্দা লাগানো আছে, আল্লাহ লাগাই দিছে, ভালো মন্দ গ্রান নেওয়া যায়, এটাই বলতে পারে আতরের গ্রান। ফুলের মধ্যে গ্রান আছে, দেখা যায় না, ফুল দেখা যায়। শরীয়ত দেখা যায়, মারিফত দেখা যায় না। মারিফত অনুভব করা যায়, অনুভব করা যায়, অনুভব করা যায়। তো মারিফত নামাজের মধ্যে, যখন সালাতের মধ্যে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, তখনই আপনি মারিফত বুঝতে পারবেন, তখনই আপনি মারিফত বুঝতে পারবেন। তা আমি বলে গেলাম, আপনারা এই পূর্ণ ইসলাম করতে চান তো? যেটা আল্লাহ রাসূলের সত্য ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ইসলাম। সেখানে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাদ্দাতা ফিল কুরবা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব মণ্ডলীকে বলে দিন, তোমাদের কাছে আমি রিসালাত পৌঁছায় দেওয়ার বিনিময় কিছুই চাই না, তোমরা শুধু আমার আহলে বায়াতকে ভালোবাসো। আহলে বায়াতকে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসলা, তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠা পাইছে গেলা। তো সে আহলে বায়াত, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, পাক পাঞ্জাতন, আসহাবে সুফা, আহলে সুফা, আসহাবে সুফা, এরা এদের অন্তর্ভুক্ত যাহারা, তারা হলো সেই পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত আহলে বায়াত। আহলে বায়াত, সেই আহলে বায়াতকে যারা ভালোবাসলা, তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে গেল। আপনারা আজকে এই বর্দুলবাসীরা
নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠতে চান, আমি আজকে আপনাদেরকে উঠায় রেখে দিই। আমি বহুদিন শ্রম দিলাম, আসলাম, আমার আশা খুব জুলুম হয় বাবা, এখন আর পারি না। আমি 40 বছর যাবৎ সফর করি, সাধনা করি, আমার অনেক সাধনা করতে হয়। আমি হুজুরার মধ্যে থাকার মানুষ, বাহির হই কম। এই মাওলানা সাহেব বহুদিন হয়ে গেল, এই দেখেন আমার সঙ্গে থাকতে থাকতে হুজুরার মধ্যে বন্দী হয়ে গেছে, ওই রাস্তাঘাটেও যাইতে পারে না। পীরের সঙ্গে থাকতে থাকতে এরকম হয়ে গেছে। ওই ফুলের গোলাপ ফুল গাছের নিচে কবি গেছে, যাইয়া দেখে যে সেখান থেকে মাটির থেকে ফুলের খুশবু আসতেছে। কবি বলতেছে যে ফুলের এই মাটির মধ্যে তো এই ঘ্রাণ সরাসরি থাকে না, থাকে তো হলো ফুলের মধ্যে। উনি চিন্তা করে দেখলো যে গোলাপ ফুলের নিচে মাটি আছে, দেখে এখান থেকে এটার মিশ্রণে এই ঘ্রাণ বাহির। সহবতে সলে তুরা সলে কুনাদ, সহবতে তলে তুরা তলে কুনাদ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে ভাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাকে কত নেশাখোর টানবে যে আসো ভাই একটু গাঁজা খাও, আসো ভাই একটু বিড়ি চুরট খাও, টানে কিনা? এটা ভালো আমল? আপনারাই বলেন এটা ভালো আমল। আর যদি একজন টাইনা না যে ভাই আসো একটু ওযু করো, আমার সঙ্গে একটু নামাজ পড়ো, একটু জিকির করো, একটু তসবিহ করো, ভাই একজন পীরের কাছে, হক্কানি পীরের কাছে যে ভাই তুমি বাপ মার সেবা শিখো, তুমি মানব সেবা শিখো, তাহলে এই কাজটি ভালো কিনা? এটাই তো কামেল মুর্শিদ শিক্ষা দিয়ে থাকে। এটাই মানুষ বলে ভণ্ড। এই কথায় কথায় শুনবেন কামেল পীরদেরও মানুষ কথায় কথায় ভণ্ড বলে, এটার জবাব পায় না, আমরা পাই না খুঁজা। যারা ভণ্ডের কাজ করে তাদের ভণ্ড না বলে, যারা ভালো কাজ করে তাদের কথায় কথায় ভণ্ড বলে। আপনারা শোনেন না? বলে এরা সবই ভণ্ড, সবই ভণ্ড। ভণ্ড কথার হাকিকতই বোঝে না। এইখানে ভালো শিক্ষার মধ্যে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, মানুষকে খেদমত করতেছেন, সেবা করতেছেন, বাপ মার ভক্তি শ্রদ্ধা করার ব্যাপারে শিক্ষা দিতেছেন, তাদের বলে ভণ্ড। তো যাই হোক, এটা বলবেই, মানুষের স্বভাব, এটা নবী রাসূলকেও ছাড়ে নাই। এমনকি একদল বাহির হয়ে গেছে, আল্লাহকেও এখন ছাড়ে না, নাস্তিক হয়ে গেছে। শোনেন নাই আপনারা? কোরআনকে অবিশ্বাস করে। তো রসুল বলে গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে, সেই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি, আমাদের পড়ার কিছু নাই। তারপর আমরা চেষ্টা করে যাইতেছি যেন আল্লাহর রশি আমরা শক্ত করে ধরে রাখতে পারি, আল্লাহর রশি শক্ত করে ধরে রাখতে পারি, আমরা যেন ঈমান হারা না হই। ঈমান হারা, আপনারা ঈমান হারা হবেন না? ঈমান নিয়ে যাইতে চান, নূর ঈমানে যাইতে চান, তাহলে আপনারা কাজ করে যাবেন, কাজ করে যাবেন। এই আমি আসার সময় দেখলাম ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু পীরকে আনা মুরিদের জন্য অনেক কষ্ট, জুলুম। যে বোঝে তার জন্য, যে না বোঝে তার কিছুই না। কাদরে গাওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জাওহরি, কাদরে গুল বুল বেদানাত, ইয়া বেদানাত শাহপুরি। জাওহরি ছাড়া জহর চিনে না, আর ফুলের কদর সবাই বোঝে না, ফুলের ইজ্জত সবাই দিতে পারে না। বাবা মনে রাখবেন কথাটি। এই পাগল হয়ে গেছে। আমি মাওলানা যুক্তিবাদীকে গিয়ে উঠে বললাম, দেখো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু মতো দেখা যায়। কেননা আবু মুসা আশারী সাহাবীদের মধ্যে জলিল কদর সাহাবী ছিল, জলিল কদর, এবং একজন বড় সাহাবী, এবং সবচেয়ে গরিব মজলুম সাহাবী ছিল। মজলুম, 2 দিন 4 দিন না খেয়েও থাকা লাগছে। কিন্তু কোনো ব্যাপারে 4 খলিফা ফেল করছে, শেষ পর্যন্ত সিদ্দিকে আকবর অনেক সময় ভয় পেয়েছে আল্লাহ রসুলকে বলার ব্যাপারে। কিন্তু দেখা গেছে আবু মুসা আশারী কথা আল্লাহ রসুল শুনে ফেলছে। কেন শুনছে? তাকে এত ভালোবাসতেন, ভালোবাসতেন, ভালোবাসতেন। ভালোবাসার কাছে সব শেষ হয়ে যায়, ভালোবাসার কাছে মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। আপনারা অন্ধের নেই আল্লাহকে ভালোবাসতে চান? অন্ধের নেই আল্লাহকে বিশ্বাস করতে চান? তাওহীদকে বিশ্বাস করতে চান? অন্ধের নেই রসুলকে ভালোবাসতে চান? অন্ধের নেই আপন পীরকে ভালোবাসতে চান?
চান তো? তাহলে আমি আপনাদেরকে এই শিক্ষা দিয়ে যাব, আপনারা আল্লাহর জিকির সবসময় কালবের মধ্যে আল্লাহ আল্লাহ করবেন। অন্য সময় সুযোগ পেলে এই সবকের ব্যাপারে আমি শিক্ষা দিব। আমার কিছু বই লেখা আছে, এই বইয়ের মধ্যে আমার সব দলিল দেওয়া আছে। এটা আপনারা সংগ্রহ করলে আপনাদের সুবিধা হবে। এটা নিয়ে আপনারা আলোচনা করবেন, পরে সমালোচনা না করে আশেপাশে যারা আলেম ওলামা আছেন বলে যাই। আপনারা মানুষের গীবত সমালোচনা না করে সত্যটা মানুষকে বলেন। আর করবেই তো, এটা আল্লাহ রসুলই বলে গেছে যে অন্যান্য নবীদের মধ্যে, অন্যান্য নবীদের উম্মতের মধ্যে ছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মতের মধ্যে হবে 73 দলে বিভক্ত। একটা দল হলো আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত। তা আপনার আহলে সুন্নতুল জামাতের দলে তো এই দলটা হবে বেহেশতি, বেহেশতি, বেহেশতি। তা আমি আর কথাতে গেলাম না, আমি আপনাদের এই সবকটি দেখাই দিতে চাই। যারা যারা সবক পাইছেন তারা একটু এক সাইড হন, যারা যারা আগে সবক নিছেন তারা একটু এই সাইড হন। আমি আজকে, আর যারা যারা পান নাই তারা তারা একটু কাছে আসে, কাছে আসে, কাছে আসে, কাছে আসে। যারা যারা সবক পান নাই, এই আঙ্গুল যে আমি দেখাই নাই, তারা তারা আসেন। আর যারা পাইছেন তারা একটু কষ্ট করে দাঁড়ান। জাকেরেরা, জাকের কারীরা, আপনারা একটু এক সাইডে যান। আপনারা আসেন, কাছে ভয় পেয়ে না, আসেন, আপনাদের লাভ হবে। আসেন, 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 কাছে কাছে আসেন, কাছে আসেন। আমি দিয়ে দেব।